কিনা বা আমি ঠিক মুভি নায়িকা টাইপের কিনা এটা তো আমার মনে হয় না। আর নাটকের যে ক্যারেক্টারটা লিলি, ওই লিলি ক্যারেক্টারের সাথে আমার ব্যক্তি জীবনের সাবিনার মিল আছে। লিলি যেমন কথায় কথায় রেগে যায় বা একটু অভিমান করে, ভুল বুঝে কাঁদে। তো আমার মনে হচ্ছে ওই ক্যারেক্টারের সাথে আমার মিল ছিল। এজন্য এটা একটু ইজি হয়েছে আমার জন্য। আপনার ক্যারেক্টারের সাথে সম্পৃক্ত রেখে যদি কোনো ডিরেক্টর আপনাকে নিয়ে গল্প লেখে কাজ করায়, আপনি কি করবেন সিনেমাতে? আসলে মুভির কথা ভাবি নাই। আমার মনে হয় না যে মুভিটা আমাকে সেরকমভাবে ভালো লাগবে। আচ্ছা, তো সামনে 2025 সাল আপনার যেহেতু আপনি ডাক্তারি পেশা আপনার, পাশাপাশি আপনি নাটকে অভিনয় করছেন, তো সামনে কি নাটকেই নিয়মিত হবেন নাকি যে পেশায় আপনি আছেন বর্তমানে পেশায় থাকেন? আসলে একটু আগেই আপনার মানে ইন্টারভিউ নিলেন দিয়ে তার উনি কিন্তু অভিনয় করেন। হ্যাঁ? উনি নাটক করেন, উনি মুভি করেন এবং সেই সাথে কিন্তু উনি পুলিশেও আছেন। তার মানে এই না যে উনি উনার কাজটা ছেড়ে কেউ যদি দক্ষতার সাথে দুটা মেইনটেইন করতে পারে তাহলে করবেন। হ্যাঁ? তো এখন নাটক আমার দর্শক নন্দিত যদি হয়, দর্শক যদি আমাকে নাটকে পছন্দ করে তাহলেই আমি নাটক করবো আরো। আর যদি পছন্দ না করে তাহলে আর না। তারপরে আপু আমার হয়তো আর কিছু প্রশ্ন করে শেষ করে দিব। যেহেতু আপনি অনেক সুন্দরী নাটকের নায়িকা হয়েছেন, ভবিষ্যতে সিনেমার নায়িকাও হতে পারেন। এখন নায়িকাদের তো অনেক সময় প্রেমের অফার আছে, বিয়ের অফার আছে। এখন পর্যন্ত কতগুলো আপনার প্রেমের অফার বা বিয়ের অফার আছে? এটা কি এখন গুনে রেখেছে নাকি? আনুমানিক আনুমানিক। না, এটা আনুমানিক বলা যাবে না। এটা আপনি আমার ফেসবুকের কমেন্টে গো থ্রু করলে নিজেই জানতে পারবেন। মানে 8-10 হাজার বা 50,000 1 লাখ এরকম হবে? না, এত কোথায় হবে না। 8-10 হাজার হবে। আচ্ছা, আর একটা ব্যাপার হলো যে আপনার কাছে জানতে চাই, বর্তমান ছেলেদের মাসিক কত টাকা ইনকাম করলে একটা ছেলের বিয়ে করা উচিত? আসলে এরকম কি কোনো ধরাবাঁধা আছে যে একটা ছেলে বিয়ে করলে এরকম করা উচিত? একেকটা মানুষ একেকটা লাইফস্টাইলে অভ্যস্ত। যেমন আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সেও একটা লাইফস্টাইলে অভ্যস্ত। এখন আপনারা দুজন ভালোবেসে পরস্পর কিরকম লাইফস্টাইল মেনটেন করবেন? কেউ ছুটি কাটাতে সুইজারল্যান্ডে যেতে পারে, কেউ ছুটি কাটাতে কক্সবাজার যেতে পারে, কেউ বা ছুটি কাটাতে 300 ফিটে ছুটি কাটাতে পারে। তো এখন হচ্ছে যে আপনি কোনটা করবেন সেটা আপনার ইচ্ছা। সে অনুযায়ী আপনি ইনকাম করবেন। তো ইনকামের উপরে ঠিক মিনিমাম ইনকাম, এই ইনকামে বিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। লাস্ট প্রশ্ন, আপু রূপের রহস্যটা কি? কি বলবো আসলে ভালো থাকার একটা রহস্য আছে সেটা হচ্ছে যে সবসময় হেলদি লাইফস্টাইল মেনটেন করা এটাই। এটা সবার জন্য আমি বলবো যে যত হেলদি লাইফস্টাইল মেনটেন করবে সে ততই ভালো থাকবে, ততদিন ভালো থাকবে। দিন দিন আরো সুন্দর হচ্ছেন, আগের তুলনায় আরো অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে আপনাকে, এবং আরো মনে হচ্ছে আপনি ইয়ং হয়েছেন। অনেকেই বলছে এবং আমরাও দেখতে পাচ্ছি। এর কারণ কি? পিছনের কারণটা বলবেন? আচ্ছা আগে আগে মানে আগে কিন্তু সুন্দর ছিল। আগেও সুন্দর ছিলেন, তার থেকে আরো বেশি সুন্দর এখন। তাই আলহামদুলিল্লাহ। এর রহস্য কিছুই নাই। রহস্য এটাই যে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা এটা। আর কোনো খারাপ প্যারাদায়ক মানে চিন্তা ভাবনা না করা, অন্যের ভালো দেখে নিজে না হওয়া, নিজের উন্নতির জন্য চেষ্টা করা। তারপর বিয়ে, নতুন বছর, নতুন